লুটপাটের দেশ হয়েছে বাংলাদেশ, বুঝছেন? এই যে আমি যাইতেছিলাম ঢাকা, এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুরাবাড়ির রাস্তার যে গাছপালা আছে এইটাও লুটপাট হয়ে যেতেছে। আজকে মনে করেন আমরা তা করে সরাসরি ধরতেছি। পরে জন্য কথা, এই ভাই আপনারা কি গাছপালা রাস্তার সরকারি গাছপালা কাটতে কইলে দিতেছেন? না ভাই, আমরা তো সরকারি গাছপালা কাটতেছি না, আমরা রাস্তায় মানুষ যাতে ঠিক মতো যাতে গাছ গোছ কাটতেন না, বাঁশ গোছ সব উড়াই লই দিতেছেন। আমরা এই যে গাছগুলো ছাড়া দিতেছি জানি দিক দিয়ে গাড়ি ঘোড়া চলতে গেলে কোনো সমস্যা না হয়, আর মানুষজন যাতায়াত করলে অনেক সময় চোখে লাগে। দেখুন গাছ ঠিকই আছে, শুধু ছাঁটাই করে দিতেছি ভাই। কিন্তু আমি তো ভাবছি যে আসলে এখানের যে সরকারি গাছ গোছ জাপানি গাছ যে বাইরে লইছিন এটা কাটটা লইয়া যাইতেছে গা, বুঝছেন? কিন্তু আসলে তা না, এই গাছগুলোরে সৌন্দর্য বাড়ানোর জন্য এবং রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য একদল যুবক, ঠিক আছে, প্রতিনিয়ত স্বেচ্ছাশ্রমে কাজ করতেছে। এই রোডটা যাওয়ার সন্ধানে ক্লিন পরিষ্কার দেখে এবং পরিচ্ছন্ন দেখে, এই জন্য আমরা নিজেরা স্বেচ্ছাসেবী হয়ে আমরা একটা দল করি, দলকে ভালোবাসি। আমার দলের নাম হচ্ছে তারেক জিয়া প্রজন্ম দল। এই তারেক জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে এটাই আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি ভাই। সরকার তো টাকা পয়সা দিতেছে আপনাদের? না, আমরা কয় টাকা পাইছেন অনুদান আগে? এটা কই? কোনো অনুদান না, আমরা নিজেরা ভালোবাসা কাজটা করি। একটা কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ, বুঝছেন? দেখতেছেন মনে হইতেছে কোনো একটা নির্দিষ্ট পার্কের ভিতরে আমরা আইসা পড়ছি, বুঝছেন? আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি সুন্দর লাগে। ময়লা ফেলবো নির্দিষ্ট স্থান, বজায় রাখবো পরিবেশের মান। মানুষ যদি ভুল করে সেই ভুলটা যেন কম হয়, সেই কারণে আমরা জনসচেতনতামূলক কিছু ফেস্টুন ব্যানার দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সবাই এটা দেখে যেন সতর্ক হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেন তারা যেখানে সেখানে ময়লা না ফেলে। হচ্ছে দেশ আপনারা আমার সকলে, সুতরাং এই দেশকে সুরক্ষা দেওয়া এবং দেশের পরিবেশের মান রক্ষা করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আর এরকম তাদেরকে দেখা উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় যদি আমরা আসলে এইভাবে কাজগুলো করি, তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া হইতে খুব বেশি সময় লাগতো না। কারণ জাপান তো কয়দিন আগে হইছি নি, আমরা চাই বাংলাদেশ অস্ট্রেলিয়া হোক। বাইরে এত পরিশ্রম কইরা বিনা স্বার্থে, বিনা লোভে, বিনা পারিশ্রমিকে কাজ করতেছে। আমরা কি করব? আমাদের তো একটা দায়িত্ব আছে ভাই, দায়িত্ব আছে না? ঠিক আছে, আমার দায়িত্ব যেরকম এত কষ্টের রোদের মধ্যে ভিডিও করছি, আপনাদের দায়িত্ব হয়েছে ভিডিওটার মধ্যে একটা লাইক তো দিবাইনি, কমেন্ট করে জানাবেন তাদের কাজটা কেমন, আর সেই সাথে যদি পারেন একটা করে শেয়ার করে দিবেন, যেন এই শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে আমাদের এই কাজটা ছড়িয়ে যায়। হ্যাঁ, করবো কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।